Good morning from beautiful Madeira Island. আজ আমাদের প্রথম সকাল ম্যাদেরাতে, আর ব্যালকনি খুলে বেরিয়ে আসতেই এক চুটকিতে মনটা যেন আনন্দে ভরে উঠল। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই ব্যালকনিটা এত সুন্দর, এক কাপ কফি হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা এই ব্যালকনিতে দিব্যি কাটিয়ে দেওয়া যায়। অপূর্ব অপূর্ব, ভাষায় প্রকাশ করা যায় না। আমরা বেরিয়ে পড়েছি ট্রিপের জন্য, আমাদের ফার্স্ট ট্রিপ। আর আজকের মর্নিংটা এত সুন্দর। আমরা সবাই স্নান টান করে একদম প্রপার রেডি হয়ে ভারী করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজকে আমাদের প্রথম ট্রিপে। তো আজকে আমরা যাব ওয়েস্ট সাইডটাতে। পুরো ম্যাদেরা তো একদম ছোট্ট জায়গা, তবে এটাকেই বিভিন্ন সাইডে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে ভাগ করা রয়েছে এবং মিডল পোর্শনটাকেও ভাগ করা রয়েছে। তো আমরা প্রথম যেটা ঠিক করেছি সেটা হচ্ছে ওয়েস্ট সাইডটাতে যাব। এই ট্রিপটা রয়েছে পুরো 8 ঘন্টার। 9টা থেকে শুরু হবে এবং আমরা ফিরবো একদম 5টার সময়, বিকেল 5টার সময়। তো ওরা একটা জায়গা বলে দিয়েছে আমাদের, এই এয়ারবিএনবির কাছাকাছি রয়েছে ওই স্টপটা। তো আমরা সেখানে চলে যাব প্রথমে, ওই জন্য উবের বুক করছে। আর ওখান থেকেই আমাদের ট্রিপ শুরু হবে, আর ওখানেই এসে ট্রিপটা শেষ হবে। আমরা ক্যাব পেয়ে গেছি, এখন যেখান থেকে ট্রিপটা স্টার্ট হবে সেখানে যাচ্ছি। তবে সেটা বড় কথা নয়, আমি দেখাতে যাচ্ছি এই রাস্তাটা। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, এত ঢাল রাস্তাটা না। আমরা শুধু ভয়ে, আমি তো প্রথমে চিৎকার করে উঠেছিলাম, এমন ভাবে গাড়িটাকে নামাচ্ছে। আর যেহেতু একদম পাহাড়ি এরিয়া, একদম প্রপার পাহাড়ি এরিয়া, একদম টপ থেকে যখন গাড়িটা নামছে, কিভাবে এরা গাড়ি চালাচ্ছে, আমি তো ভেতরে বসে বসেই ভয় কেঁপে উঠছি। গাড়িটা যখন নিচের দিকে নামছে, আমাদের সবার মুখ একদম নিচের দিকে, আর যখন গাড়িটা ওপরের দিকে ওঠাচ্ছে, আমরা সবাই ওপরে ঝুলছি। কি ভয়ানক রাস্তা! আর আমরা সব সময় নিজেরাই বলে যাচ্ছি এইসব ড্রাইভারদের হ্যাটস অফ, বাপরে কিভাবে চালাচ্ছে। তারই মধ্যে গলির এই দিক ঘুরছে, ওই দিক ঘুরছে, আর রাস্তার ওপর গাড়িগুলো পার্ক করাও রয়েছে, ওরকম যেন ঝুলছে রাস্তায়। কি অপূর্ব সকালটা, আকাশটা পুরো পেঁজা তুলোয় ভরা। ওয়েদার রিপোর্টটা দেখলাম, দেখাচ্ছে এখন কোনো বৃষ্টি নেই, তবে বিকেলের দিক থেকে হয়তো বৃষ্টি হতেও পারে। আজ থেকে আমাদের সাইট সিন শুরু। এই যে সুন্দর একটা সকাল আর সুন্দর একটা জায়গা থেকে আমাদের ট্রিপ শুরু। চতুর্দিকে এখন ফুল ফুল আর ফুল। এটা রঙ্গনের মতন দেখতে, ছোট্ট ছোট্ট রঙ্গনের মতন, কিন্তু রঙ্গন কিনা বুঝতে পারছি না। রঙ্গনের পাতা তো এটা নয়, রঙ্গন নয়, এটা দুটো কালার রয়েছে, সুন্দর সুন্দর দুটো কালার। আর রাস্তার ওই সাইডগুলোতে পুরো বোগেনভেলিয়াতে ভর্তি লাগানো রয়েছে, বোগেনভেলিয়া। ও আচ্ছা, আমাদের গাড়ি চলে এসেছে, চলো লেটস গো। আমরা পেছনে চলে যাচ্ছি। Today we are going to do the West tour. We will start. Yes, West. We will start in Cabo Girão. That will be our first stop. আমাদের জার্নি শুরু হলো
আর উনি বলছিলেন আমরা প্রথমে কোন জায়গাটা দেখব। যেই জায়গাটা দেখব আমরা প্রথমে, সেই জায়গাটার নাম কাবুজিরাও। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদের ট্যুর গাইডও, তাই উনি যাওয়ার সময় আমাদেরকে ম্যাদেরা সম্বন্ধে বিভিন্ন কথা বলতে বলতে যাচ্ছিলেন। এই ম্যাদেরা আইল্যান্ডটা কিভাবে তৈরি হয়েছে, এর জিওগ্রাফিক্যাল লোকেশন, এর ওয়েদার কেমন, এর কিভাবে চাষাবাদ হয়, কি কি চাষ হয়, সমস্ত কথা আমাদেরকে জানাতে জানাতে যাচ্ছিলেন। চলুন আমিও সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ম্যাদেরা আইল্যান্ড পর্তুগালের একটা দ্বীপ, যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই দ্বীপটা পুরোটাই পাহাড়ি আর একদম খাড়া ভূমি। এর সমতল ভূমি খুব কম, তবে এর উষ্ণ আর আর্দ্র আবহাওয়ার জন্য এটা চাষাবাদের জন্য ভীষণ উপযোগী। এই ম্যাদেরাতে প্রাকৃতিক জলের প্রবাহকে কাজে লাগিয়ে এখানে তৈরি করা হয়েছে ল্যাভেদা নামে সরু সরু খাল, যেটা পাহাড়ি এলাকা থেকে জল এনে নিচু জায়গায় পৌঁছে দেয়। এটা কৃষিকাজে সেচের জন্য ভীষণ উপযোগী। এখানে যে প্রধান ফসলগুলো চাষ হয় তার মধ্যে রয়েছে কলা, আঙুর, টমেটো, পেঁয়াজ, আলু, শিম, পেঁপে, অ্যাভোকাডো, প্যাশন ফ্রুট, আখ ইত্যাদি। এখানে এত কলার চাষ হয়, পুরো ইউরোপের 70% কলার সাপ্লাই এই ম্যাদেরা থেকে হয়ে থাকে। ম্যাদেরাই ওয়াইন তৈরির জন্য এখানে প্রচুর পরিমাণে আঙুরের চাষ হয়। এখানে এত পরিমাণে আখেরও চাষ হয় যে পুরো ইউরোপের 60 to 70% চিনি এই একা ম্যাদেরাই সাপ্লাই দেয়। আমরা যাওয়ার সময় দেখছিলাম, আমাদেরকে দেখালেন ড্রাইভার, পাহাড়ের ঢালে আখের ক্ষেত, আর আখগুলো লালচে রঙের, মোটা, ছোট গাঁটযুক্ত আর খুব একটা বেশি লম্বা নয়। যেহেতু এই দ্বীপটা পুরোটাই পাহাড়, তাই পাহাড়ি ঢালু জমিকে ধাপে ধাপে কেটে এখানে চাষ করা হয়েছে। আর যাতে জল ধরে রাখা যায় আর মাটি ধসে না যায়, সেইভাবেই কেটে এখানে সুন্দর করে চাষের জমি তৈরি করা হয়েছে। যেহেতু এই ম্যাদেরা একটা আইল্যান্ড এবং পর্তুগালের মেন ভূখণ্ড থেকে বেশ অনেকটা দূরে, তাই সমস্ত কিছু আনতে গেলে ক্যারিং কস্ট বেশ ব্যয় সাপেক্ষ। তাই সরকার থেকেই এই চাষাবাদকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই সবজি ফলমূল চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটা হচ্ছে কাবুজিরাও। কাবুজিরাও 589 meters height. জিরাও, কাবুজিরাও। टिकट काउंटर इधर। चलो सामने। आगे। देखो तुम लोग देखो, मैं टिकट लेके आता हूँ। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। মামার এটা পছন্দ হয়েছে, নিবি না? বলছি মেঘাকে যে ও স্কাই ওয়াকের জন্য টিকিট কাটছে। নিজের টিকিট নিজেই কাটো। আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াকে। আমরা এখন ম্যাদেরার খুব সুন্দর একটা জায়গা কাবুগিরাওতে এসেছি। এটা একটা বিশাল সমুদ্র ক্লিফ। বলা যায় যে এটা ইউরোপের মধ্যে উচ্চতম সমুদ্র ক্লিফ। এর উচ্চতা প্রায় 589 মিটার।
মানে ওই 1932 ফুট। ইউরোপের সর্বোচ্চ যে সমুদ্র ক্লিপগুলো রয়েছে তার মধ্যে একটা। এখানকার বিশেষ আকর্ষণ হলো কাঁচের তৈরি স্কাইওয়াক। আর এই স্কাইওয়াক থেকে আমরা দেখতে পাবো নিচে সমুদ্র, খামার, চাষের জমি এগুলো। আমার মনে হয় সব থেকে সুন্দর দেখা যায় আটলান্টিক মহাসাগরের এই অসাধারণ দৃশ্য। আর তার সাথে ফুনসালের এই কোস্টাল এরিয়াটাও ভীষণ সুন্দর। এই কাবুগিরাও প্যারাগ্লাইডিং এর জন্য কিন্তু ভীষণ বিখ্যাত। আর তাছাড়াও আশেপাশের পাহাড়ি পথগুলোতে এখানে হাইকিং করা হয়। এর হাইকিং এর জন্য এটা খুবই জনপ্রিয় জায়গা। এখানে এই ক্লিফের নিচে অনেক ছোট ছোট ভীষণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেখানে আগে নাকি পৌঁছানোই যেত না। এখন একটি কেবল কারের ব্যবস্থা হয়েছে এবং সেই কেবল কারে করে নিচে পর্যন্ত যাওয়া যায়। আমরা একদম পারফেক্ট সময় এসেছি, আর এখন কি ভিড় হয়ে গেছে। এমনি দেখতে দেখতে দেখলাম যে প্রচুর লোক চলে এসেছে। তো এই জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে না, দেখাও যাচ্ছে না ঠিক করে। আমরা ঠিক ভালো সময় দেখে নিলাম। এবার নেক্সট পয়েন্ট। আর কি সুন্দর রোদ বেরিয়েছে, কি মানে আরাম লাগছে। পুরো পাহাড়ের ধাপে ধাপে কিরকম চাষ হয়েছে দেখুন, কি দারুণ লাগছে। খালি চোখে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই এমনি নর্মাল ঘাস নয়, ঘাস বা গাছপালা নয়, সমস্তটাই চাষাবাদ হয়েছে। আর প্রচুর কলা গাছ, এইগুলো সব কলা গাছ আর বিভিন্ন রকম সবজি চাষ হয়েছে। জায়গাটার নাম কি বললো? জায়গাটার নাম কিছু একটা। হ্যাঁ, এই চার্চটা হচ্ছে 1530। ও আচ্ছা, এই চার্চটা 1530। আর এখানে এই যে ক্যানেলটা দেখা যাচ্ছে, এই ক্যানেলটা 2010-এ একবার বিশাল বড় এখানে ফ্লাড হয়েছিল। সেই ফ্লাডের পর এই শহরের মাঝখান দিয়ে এই বড় ক্যানেলটা বানানো হয়েছে। আর এই ক্যানেলে বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে, যেটা একেবারেই ক্যামেরাতে আসছে না, খালি চোখে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর এই ক্যানেলে কিন্তু মারাত্মক বড় বড় মাছও রয়েছে, দেখে এত লোভ লাগছে কি বলবো। কিন্তু ওই খালি চোখে দেখা যাচ্ছে, যেটা চোখে আমরা দেখতে পাচ্ছি, কিছুতেই ক্যামেরাতে আমরা ধরতে পারলাম না। তবে এই জায়গাটা ভারী সুন্দর, একবারে মন ভরে যাচ্ছে, দু চোখ ভরে দেখছি পুরো জায়গাটাকে। এখানটা দাঁড়িয়েছে, এই ছোট্ট একটা চার্চ রয়েছে এটা দেখার জন্য। আর এখানে একটা মার্কেটও রয়েছে। আর টুকটাক যদি কারোর কিছু খেতে পড়ে, প্রয়োজন পড়ে, সেই জন্য দাঁড়িয়েছে। তো আমরাও ঢুকে গেছি একটা কফি শপে। এখান থেকে কফি তো অবশ্যই খাবো, আর দেখা যাক কি নেওয়া যায়। আচ্ছা, dois meio de leite, one croissant, আর মামা Empanada. empanada. Ok.
ये कैसा है? अच्छा है कैसे खाऊं इसको? करके हाँ ऐसे ही আর এই সেই চার্চ। এই কত বছর পুরনো এটা? 1530। এখন প্রেয়ার হচ্ছে। मेघा कोई সামনে আসছে। আবার এখানে টিপ টিপ টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। ওই যে দূরেও দেখা যাচ্ছে উইন্ডমিল। আমরা এখন একটা খুব সুন্দর ফরেস্টে যাচ্ছি, ফানাল ফরেস্ট। এটাকে ম্যাডেরার জাদুকরি বা মায়াবী ফরেস্টও বলে। এটি লারিসিলভা নামে প্রাচীন একটি ফরেস্ট। এটি আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও স্বীকৃত। এই বনভূমি পৃথিবীর সবচেয়ে পুরাতন বনভূমিগুলির মধ্যে একটি। এই ফরেস্টে পৌঁছানোর রাস্তাটা এত সুন্দর, সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, আর পুরো ওয়েস্ট সাইডটা আমি একটা ভিডিওতে দিতে পারবো না, এটাকে আমি দুটো পার্টে ভেঙে দেব। কিন্তু এই রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার না করে সত্যিই আমি পারলাম না। এই যে আমরা সেই মোহময়ী ফরেস্টে পৌঁছে গেছি। কি অদ্ভুত সুন্দর! এখানে যে গাছগুলো রয়েছে তার বেশিরভাগই নাকি প্রায় 100 বছরের ওপর বয়স। এই ফরেস্ট প্রায় সময় নাকি কুয়াশায় ঢাকা থাকে, বিশেষ করে সকালবেলাতে। আর এই কুয়াশাই এই ফরেস্টটাকে রূপকথার মতো অনুভূতি দেয়। এখানে অনেক বিরল প্রজাতির উদ্ভিদ আর প্রাণীও পাওয়া যায়, যা নাকি শুধু এই ম্যাদেরাতেই দেখতে পাওয়া যায়। এই ফানাল থেকেই শুরু হয় এখানকার জনপ্রিয় হাইকিং ট্রেল, যা এটাকে বলা হয় লেভাডা ওয়াক। এই পথগুলো হয় পাহাড়ি আর জঙ্গলে ঘেরা। আর এর প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করাই যাবে না। সত্যি বলতে কি, এই জায়গাটা ফটোগ্রাফারদের জন্য একটা স্বর্গরাজ্য। এখানকার গাছেদের আকৃতি, কুয়াশায় ঘেরা পুরো জঙ্গল, সাথে সবুজ ঘাস, সব মিলিয়ে ফটোগ্রাফারদের জন্য সত্যিই একটা স্বর্গরাজ্য। আমরা এখন ওই ফরেস্টেরই অন্য দিকটাতে যাচ্ছি, যেটা এই পাহাড়ের গা দিয়েই উঠতে হবে, এবং পাহাড়ের ওপরটাতে রয়েছে একটা বিশাল ফ্ল্যাট এরিয়া। পাহাড়ের গায়েতেই এইভাবে স্টেপ করা রয়েছে যাতে উঠতে কারোর প্রবলেম না হয়, কিন্তু এতটা ওঠা হাঁপিয়ে তো যাবেই।
গরুর সাথে সেলফি তুলছে একজন। আমিও নেব। এ দেখে বাবা এখানে অনেক কিছু আছে। অনেক কিছু আছে। কি সুন্দর জায়গাটা। আমরা একদম টপে, হিল টপে। না বেটা, মেঘ উঠছে। ওরে বাপরে, হাঁপিয়ে গেছি এত উঁচুতে। এই জায়গাটা পাহাড়ের অনেকটা উঁচুতে, তাই ঠান্ডাটা বেশ ভালো মতোই রয়েছে। আর এতটা উঁচুতে যখন তখন মেঘ করছে, আবার মেঘ সরেও যাচ্ছে। প্রায় আধ ঘন্টার মতো এই জায়গাটায় রইলাম। তারই মধ্যে কিছু সময় ফোয়ারার মতো কিছুটা বৃষ্টিও হয়ে গেল, আবার রোদও বেরিয়ে গেল। The north coast of the island. The first village you will see down here on the right side, it's Seychelles. আমরা এখন এসেছি ছবির মতো সুন্দর একটা ছোট্ট গ্রাম সেইশালে। তবে এই গ্রাম দেখতে দেখতেই আমি আমার ভিডিওটাও এখানেই শেষ করব, আর বাড়াবো না, কারণ এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেছে। এর পরের অংশটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। তবে চলুন, আমি এই গ্রামটা দেখতে দেখতে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। নমস্কার।